নমস্কার দর্শক বন্ধুরা, রোগ বিয়োগে আপনাদের স্বাগত। গতকাল এই চ্যানেল শুরু হওয়ার পর প্রথম ভিডিও প্রকাশ করেছিলাম আকুপ্রেশার শিক্ষা আহ, এবং চিকিৎসা সম্বন্ধে। আজ আমরা রোগ নির্ণয় এবং নিরাময় সম্বন্ধে জানব। তো রোগ নির্ণয় করার ক্ষেত্রে আমি প্রথমেই বলি, আমরা যারা 30 বছরের ঊর্ধ্বে, তারা কি আমরা এই সময়কালে, এই শীতকালে আমাদের বিপি মনিটরিং করেছি? কারণ বর্তমান সময়ে উচ্চ রক্তচাপ একটি বৃহত্তর সমস্যা। শুধু গোটা ভারতবর্ষ নয়, এটি পৃথিবীর বুকে একটি বৃহত্তর সমস্যা। এই উচ্চ রক্তচাপজনিত সমস্যার জন্য কিন্তু অনেক বড় বড় রোগের শিকার হতে হচ্ছে, যার কারণে আমাদের কিন্তু করোনারি হার্ট ডিজিজ হচ্ছে ভবিষ্যতে। এর কারণ অবশ্যই একটা আছে, সেটি জানাবো। তার আগে আমাদের জানতে হবে আমরা কি আমাদের বিপিটা মনিটরিং করছি। আমরা কি দেখেছি যে এই শীতেও আমার হাইপার প্রেসপিরেশন হচ্ছে কিনা, অর্থাৎ অতিরিক্ত ঘাম হচ্ছে কিনা। যেখানে অন্যান্য মানুষরা শীত অনুভব করছে, সেখানে আমি একটুতে ঘেমে উঠছি কিনা, আমার ঘাড়ের পাশে চাপ লাগছে কিনা, আমার মানসিক কিছু অস্বস্তি হচ্ছে কিনা, আরও অন্য কিছু ত্রুটি দেখা দিচ্ছে কিনা। আম, তো আমি কি ডাক্তারের কাছে কখনো গেছি, বা কাছাকাছি কোনো স্বাস্থ্য কেন্দ্রে গেছি যেখানে গিয়ে আমি আমার বিপিটা মনিটরিং করেছি? যদি না করিয়ে থাকি এবং আমার বয়স যদি 30 বছরের ঊর্ধ্বে হয়, অবশ্যই আমার বিপিটাকে মনিটরিং করা প্রথম দরকার। এবং জেনে নেওয়া উচিত যে আমি আদৌ উচ্চ রক্তচাপজনিত সমস্যায় আছি কিনা। আমরা প্রত্যেকেই প্রায় জানি, এটা আলাদা করে বলে দেওয়ার বিষয় নয় যে কত বাই কত প্রেশার অ্যাকচুয়ালি নর্মাল। আপনি যদি গুগল করেন বুঝতে পারবেন, সেখানে একবারে ডিটেল দেওয়া আছে যে কোন বয়সের মানুষের ঠিক কত প্রেশার হওয়া উচিত। অতএব সেই সম্বন্ধে আমি আর ডেসক্রাইব করছি না, একটি ক্লিকেই যা জানা সম্ভব। এখানে আমি জানাবো কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা প্রাকৃতিক উপায়ে উচ্চ রক্তচাপজনিত সমস্যা থেকে নির্মূল করব নিজেদের। তো এখানে তার আগে কিছু সমস্যার কথা বলে নিই। বর্তমান সময়কালে দাঁড়িয়ে দেখছি যে আধুনিক চিকিৎসা হচ্ছে, সে আধুনিক চিকিৎসার দরুন যে স্ট্যাটিন ড্রাগগুলি দিচ্ছে ডক্টররা, যে ব্লাড থিনারগুলো ইউজ করছে, সেগুলি অ্যাকচুয়ালি আন্ডারলাইন কজগুলোকে কিন্তু নিরাময় করছেন না। আপনারা ভেবে দেখবেন, আপনি উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন, আপনাকে একটি ব্লাড প্রেশারের ওষুধ দেওয়া হচ্ছে। আপনি কোলেস্ট্রল জাতীয় সমস্যায় ভুগছেন, আপনার লিপিড প্রোফাইল টেস্ট করিয়ে দেখেছেন যে আপনার কোলেস্ট্রল হাই, সেখানে আপনি দেখা যে ওষুধ দিচ্ছেন, বা আপনি যে ব্লাড থিনারগুলো খাচ্ছেন, তাতে করে সাময়িক শুশ্রূষা হলেও, সাময়িক একটা মনে হচ্ছে যেন নিরাময় হচ্ছে, কিন্তু আদৌ কি তা হচ্ছে? ভবিষ্যতে গিয়ে দেখা যাচ্ছে যে এই সমস্যাগুলো এমনভাবে ধামাচাপা দেওয়া হয়েছে, যার দরুন আমাদের গোড়ায় যে গণ্ডগোল, সেগুলি কিন্তু থেকে গিয়েছে। এবং তা আমার কিন্তু আরও সমস্যাটা বেড়ে উঠেছে, এবং বৃহত্তর সমস্যা, যে সমস্যায় আমার প্রায় জীবন পর্যন্ত হানি হতে পারে। এরকম একটি দেখা যাচ্ছে। আমি আমাদের সমাজ, পরিবেশ পরিস্থিতিতে আপনি একটু ঘোরাফেরা করে সচেতনভাবে দেখলেই দেখতে পাবেন, বাড়ির মধ্যে ওই ধরনের রুগী পেয়ে যাবেন। তাই সেইখান থেকে শিক্ষা নিয়ে বলছি, শুধুমাত্র মডার্ন মেডিসিনসের ওপর ভরসা না করে কিভাবে প্রাকৃতিক উপায়ে আপনাদের এই সমস্যাকে নির্মূল করবেন, সেই নিয়ে বলা। আঙুল শুধুমাত্র অপরের দিকে তুলে দিলেই তো হবে না, কারণ মডার্ন মেডিসিনস আমাদের ট্রিটমেন্ট নেওয়া দরকার, অবশ্যই দরকার, কিন্তু আমাদের ঠিক করতে হবে ঠিক কতটা নেব এবং কতটা নিলে আমাদের ক্ষতি হবে না। দীর্ঘদিন ধরে একটি সমস্যার জন্য উচ্চ রক্তচাপজনিত ওষুধ খেয়েই কিন্তু সমস্যার সমাধান হবে না। আমি এই কথা বহু পেশেন্টকে দেখি বুঝতে পেরেছি, এবং আমি নিজেও একটি সময় উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগেছি। তার সঙ্গে এসে গেছিলো আমার হাইপার প্রেসপিরেশন। আমি ঠিক আগের শীতকালেই যখন দেখছি যে অনেক মানুষ শীতে প্রায় কুঁকড়ে যাচ্ছে, আমি তখন মানে একটু কাজ করলে এমনভাবে ঘেমে উঠছি যে আমার পোশাকটা বোধহয় এক্ষুনি পরিবর্তন করলে ভালো হয়। তো সেই সময়েই দেখেছি যে কি করলে উচ্চ রক্তচাপজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আমি আকুপ্রেশার শিক্ষার মধ্যে দিয়ে আমার সম্মানীয় গুরু ডক্টর দরবেজির কাছে জেনেছি অ্যাড্রিনাল রিফ্লেক্স পয়েন্টের গুরুত্ব।
অর্থাৎ হাতের 28 নম্বর পয়েন্ট, ঠিক যে জায়গাটা, এইখানটা একটু লাল ভাব দেখতে পাচ্ছেন আপনারা যদি সামনে নিয়ে যায়, ঠিক এই জায়গাটি ইন্ডেক্স ফিঙ্গারের নিচে ঠিক এই রেখা বরাবর এই মিডিলের যে জায়গাটি, এটাই হচ্ছে হাতের 28 নম্বর পয়েন্ট, অ্যাড্রিনাল রিফ্লেক্স পয়েন্ট। এখানে 100 বার করে চাপ দিতে পারে এইভাবে, কিন্তু সবচেয়ে ভালোভাবে যদি জানানো হয় সেটাই জানাই। খাবার পূর্বে, ঠিক খাবার পূর্বে আমাদের পিটিউটারি গ্ল্যান্ড পয়েন্ট, অর্থাৎ হাতে বুড়ো আঙুলের আমাদের যে মর্মবিন্দু 3 নম্বর পয়েন্টটিকে এটি 30 বার চাপ দিতে হবে। ঠিক এটি হাতের আঙুলের দিকে থাকে এবং বুড়ো আঙুলের ঠিক বাইরের দিকে একটু মাঝ বরাবর। এইটি হচ্ছে হাতের 30 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট। পিটুইটারি গ্ল্যান্ড পয়েন্টের ওপর 30 বার আমাদের প্রেস করতে হবে। এরপর হচ্ছে থাইরয়েড, প্যারাথাইরয়েড, অর্থাৎ ঠিক যে স্ফীত অংশটা থাকে আমাদের চেটোর মধ্যে, ঠিক এই জায়গাটিতে 30 বার আমরা চালিয়ে প্রেশার দেবো। এছাড়া তার শেষে দেবো আমাদের অ্যাড্রিনাল রিফ্লেক্স পয়েন্ট। এটি উচ্চ রক্তচাপজনিত সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটি উচ্চ রক্তচাপকে একেবারে নির্মূল করে দেবে। আপনারা যদি দীর্ঘদিন অভ্যাস করেন, শুধুমাত্র দেখলে হবে না, অভ্যাস করতে হবে এবং নিয়মিত অভ্যাস করতে হবে। নিয়মিত অভ্যাস করলে কিন্তু আপনারা ফল পেতে বাধ্য। এটি 40 বার, এইভাবে রিপিটেডলি 3 বার। অতএব তাহলে একবারে কত হচ্ছে? 30, 30, 60 এবং 40, 100 বার ইন্টু 300 বার। ঠিক এই হাতেও 300 বার। আমার এই দিকে হচ্ছে হাতের আঙুলের দিকে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের পয়েন্ট, এখানে থাইরয়েড, প্যারাথাইরয়েডের পয়েন্ট, আর এই যে লাল যে অংশটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের অ্যাড্রিনাল রিফ্লেক্স পয়েন্ট। এইভাবে আমরা যদি প্রতিদিন খাবার 15 মিনিট আগে অভ্যাস করি, আমরা একটা সময়, কিন্তু আমরা যারা বর্তমান সময়কালে উচ্চ রক্তচাপজনিত সমস্যার জন্য ওষুধ নিচ্ছি, তাদের দেখবেন আপনারা এটি অভ্যাস করুন এবং ওষুধ নিতে আপনি আপনার বিপি মনিটরিং করতে থাকুন, যে দেখবেন আপনাদের একটা সময় কিন্তু ব্লাড প্রেশারের ওষুধ আর নিতে হচ্ছে না। ডাক্তার আপনাকে সেই রেকমেন্ডই করবেন। আমার স্থির বিশ্বাস, আপনি যদি প্র্যাকটিস করেন এবং আপনি যদি আপনার সমস্ত প্রচেষ্টাকে দিয়ে আপনি প্র্যাকটিস করেন, আজ করলেন আবার 5 দিন পরে করলেন এমন নয়, মানে একটা যদি কনসিস্টেন্সি রাখেন অবশ্যই ফল পাবেন। এছাড়াও আপনি দারবেশজি শেখানো আরেকটি আমি মুদ্রা থেরাপির কথা বলি। ঠিক অ্যাড্রিনাল রিফ্লেক্স পয়েন্টের ওপর এই আঙুলটি রেখে বুড়ো আঙুল দিয়ে ধরে ঠিক দুটি আঙুলে এইভাবে এটি ব্রিদিং এক্সারসাইজ করা, দিনে 15 মিনিট করে 2 বার, একবার শুতে যাওয়ার আগে, একবার ঠিক ঘুম থেকে উঠেই বিছানার মধ্যে, 4:7:8 রেশিওতে। কীভাবে? নাক দিয়ে গভীরভাবে 4 সেকেন্ড ধরে ডায়াফ্র্যাগমেটিক ব্রিদিং করব, অর্থাৎ পেট ফুলিয়ে শ্বাস নেবো, জাস্ট লাইক বেলুন, মানে আমাদের বুক ফুলবে না, আমরা যখন শ্বাস নেব যেন পেটটা আস্তে আস্তে ফোলে। 4 সেকেন্ড ধরে 1, 2, 3, 4 করে পেট এরম ফুলবে। তারপর এটাকে আমরা 7 সেকেন্ড হোল্ড করে রাখবো। 1, 2, 3, 4, 5, 6, 7। এইবার নাক দিয়ে আস্তে আস্তে 8 সেকেন্ড ধরে এই শ্বাসকে ছাড়বো। এটি 15 মিনিট সকালে এবং 15 মিনিট শুতে যাওয়ার পূর্বে। এই অভ্যাসের মধ্য দিয়ে আপনি দেখবেন আপনার উচ্চ রক্তচাপজনিত সমস্যা অনেকটাই নির্মূল হয়ে যাচ্ছে। এবং এটাকে স্থায়ীভাবে নির্মূল করতে গেলে আমি যেটা বলছিলাম, যে বর্তমানে যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, যে স্ট্যাটিনস ড্রাগগুলো দিচ্ছে, এতে কিন্তু স্থায়ী সমস্যার সমাধান হচ্ছে না। তা স্থায়ী সমস্যার সমাধান করার জন্য নাইট্রিক অক্সাইড নামে একটি উপাদান, আপনারা এর আগে নাম শুনেছেন কিনা জানি না। মানব শরীরে নাইট্রিক অক্সাইডের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, অর্থাৎ আমাদের যে রক্তনালী বা যে আর্টারির মধ্যে যে এন্ডোথেলিয়াম লেয়ার, তাতে যে আমাদের এই গুরুত্বপূর্ণ গ্যাস বা মলিকিউলের যে অবদান, সেটি আবিষ্কারের জন্য 3 বিজ্ঞানী নোবেল জয়ী হয়েছিলেন। 1998 সালের ফ্রেড মুরাদ, রবার্ট এ ফার্জগার্ড 1916 এবং লুইস ইগনারের 1941, এরা একত্রে নোবেল জয়ী হয়েছিলেন। এবং
তারা জানিয়েছিল যে কিভাবে এই গুরুত্বপূর্ণ মলিকিউল শরীরের মধ্যে বৃদ্ধি করিয়ে অত্যন্ত প্রাকৃতিক উপায়ে আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিস অর্থাৎ ব্লকেজ, হার্ট ব্লকেজ থেকে নিরাময় করা যায় নিজেকে। কি করে আপনাদের কিডনি রোগ, ডায়াবেটিস রোগ, আরও মানে অনেক গুরুত্বপূর্ণ রোগ, যেমন ভাইরাস থেকে আক্রান্ত হওয়া, ইনফ্লুয়েঞ্জা, এই সমস্ত ভাইরাস থেকে আক্রান্ত হওয়া থেকে নিজেকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় এই মলিকিউলকে শরীরের মধ্যে বৃদ্ধি করিয়ে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 30 বছরের পর এই গুরুত্বপূর্ণ মলিকিউলটা শরীরে আর নিজে থেকে পর্যাপ্ত পরিমাণ তৈরি হতে পারে না। আমাদের তার জন্য কিছু দৈহিক পরিশ্রম করতে হয় কিছু ব্রিদিং এক্সারসাইজ করতে হয়, খাদ্যাভ্যাসে পরিবর্তন, অর্থাৎ এমন কিছু খাবার খেতে হবে যেখানে নাইট্রিক অক্সাইড পরিমাণ শরীরে বৃদ্ধি পায়। সেই খাবারগুলির মধ্যে কী ধরনের খাবার, যেমন সকালে খালি পেটে উঠে যদি আমরা 2 কোয়া রসুন খাই, তাতে নাইট্রিক অক্সাইডের পরিমাণ অনেকটাই বাড়বে, প্রায় 200% নাইট্রিক অক্সাইড বুস্ট হয় আমাদের এই রসুনে। এছাড়া বিটরুট জুস দুপুরে খাবার বা রাতের খাবার নেওয়ার সঙ্গে যে স্যালাডটা খাচ্ছেন তাতে বিট রুট অবশ্যই রাখবেন। দুপুরে ভাত খাওয়ার পর মাল্টা জাতীয় খাবার, আমলকি জাতীয় খাবার, এতে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ নাইট্রিক অক্সাইড পাবেন। এর মধ্যে এই সমস্ত অভ্যাসগুলো এবং শরীরের নাইট্রিক অক্সাইডের পরিমাণ বাড়ানোর ফলে আপনারা কিন্তু উচ্চ রক্তচাপজনিত সমস্যা থেকে স্থায়ী প্রতিকার পেতে পারেন। এবং ডক্টর জ্যাক ব্রুস বলে একজন বিজ্ঞানী, তিনি কিন্তু পরবর্তীকালে এই নাইট্রিক অক্সাইড বুস্টের জন্য একটি 4 মিনিটের এক্সারসাইজ ডিজাইন করেছিলেন, যেটি পরবর্তীকালে আমি ভিডিও আকারে নিয়ে আসবো, যে কি পদ্ধতিতে ব্যায়াম করলে আমরা নাইট্রিক অক্সাইডকে এনহ্যান্স করতে পারি বডির মধ্যে, এবং আমাদের সমস্ত শরীরের মধ্যে সেই নাইট্রিক অক্সাইড ছড়িয়ে পড়বে, এবং যার দ্বারা আমরা স্থায়ীভাবে আমাদের কার্ডিও ব্লকেজ বা উচ্চ রক্তচাপজনিত সমস্যা থেকে একদম পুরোপুরি মুক্ত হতে পারবো। ধন্যবাদ বন্ধুরা, শুভরাত্রি।